আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আরেকটা নতুন ট্রাভেল সিরিজ শুরু হচ্ছে আজ থেকে। আজকে 19শে মার্চ 2026, এখন রাত্রি 12:30 বাজে। এই মুহূর্তে আমরা মাস্কাট এয়ারপোর্টে চলে এসেছি। আমরা আমাদের এই ট্যুরটা মাস্কাট এয়ারপোর্ট থেকে শুরু হচ্ছে। আমরা যাব হচ্ছে রোমে। সো রোম, আমরা সবাই জানি ইটালির ক্যাপিটাল হচ্ছে রোম। তো আমাদের ট্যুর স্টার্ট হবে রোম হয়েই। তারপর ধীরে ধীরে আরও কিছু ইউরোপের দেশ আর রোমের ইটালির আরও কিছু সিটি আমরা কভার করব। তো ধীরে ধীরে নেক্সট ভিডিওতে আসবে। তো আমরা যে সময় ট্রাভেল করছি এই সময় ইরান আর ইউএস এবং ইসরায়েলের সাথে মিডল ইস্টে কিন্তু এই সময় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণে আমরা আমাদের ফার্স্ট ফ্লাইট যেটা বুক ছিল আজকে ট্যুরের জন্য, আমরা প্রায় 10 মাস আগে বুক করেছিলাম, সেটা ছিল ইথিহাদ এয়ারলাইন্সে। সেই টিকিটটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে 10 থেকে 15 দিন আগে। আমরা আবার টিকিট বুক করলাম ওমান এয়ারে 10 দিন আগে, যে স্পেশাল এক্সট্রা ফ্লাইট চালাচ্ছিল, সেটাও 3 দিন আগে ক্যান্সেল হয়ে গেছে। লাস্ট মোমেন্টে আমরা অ্যাজ এ এমার্জেন্সি ফ্লাইট বুক করলাম পেগাসাস এয়ারলাইন্স। এটা একটা টার্কিশ বেসড এয়ারলাইন্স, মানে তুর্কি বেসড এয়ারলাইন্স। তো আমাদের ফ্লাইটটা হবে মাস্কাট থেকে, আমরা যাব ফার্স্টে ইস্তাম্বুল থেকে আমরা যাব রোম। এটা যেহেতু আমাদের 1 PNR টিকিট, সেজন্য কিন্তু আমাদেরকে তুর্কির ভিসা লাগবে না। আমরা এয়ারপোর্টের মধ্যেই ট্রানজিট করব, এয়ারপোর্টের মধ্যেই আমরা থাকব। এবারে এখানে যাওয়ার জন্য যে ভিসাটা আমাদের লাগে ইউরোপের জন্য, এটা আমরা সবাই জানি। ইউরোপের জন্য যে ভিসা লাগে সেটা হচ্ছে সেনজেন ভিসা। আমরা এই ভিসাটা অ্যাপ্লাই করেছিলাম মাস্কাট থেকে, যেহেতু আমরা মাস্কাটের রেসিডেন্ট। ইন্ডিয়া থেকেও এটা অ্যাপ্লাই করা যায়, সিমিলার কাইন্ড অফ ডকুমেন্টসই লাগে। আমরা যেহেতু রোম দিয়ে যাচ্ছিলাম ইটালি হয়ে, তো আমরা ইটালি এম্বাসিতে অ্যাপ্লাই করেছি। আর যখন আমরা অ্যাপ্লাই করি আমাদেরকে দেখাতে হয় যে আমরা মেজরিটি অফ দ্য ডেজ অফ দ্য ট্যুর আমরা ইটালি থেকে করব, মানে ইটালিতে থাকবো। তখন ওরা এই ভিসাটা অ্যাপ্রুভ করে, সেনজেন ভিসা। আমরা যে ভিসাটা পেয়েছি, আমরা 30 দিনের বা 1 মাসের ভিসা পেয়েছি, মাল্টিপল এন্ট্রি ভিসা এটা। এই ভিসাটা নিয়ে কিন্তু আমরা সেনজেন কান্ট্রিগুলো, ইউরোপের যে দেশগুলো আছে তার যে কোনো দেশে আমরা ঘুরতে পারি। এর জন্য আমাদের আলাদা কোনো ভিসা লাগবে না। আমাদের 45 ইউরো মতো লেগেছে, 45 ওএমআর। 45 ওএমআর মানে ইন্ডিয়ান কারেন্সিতে হবে প্রায় 10,000 10,500 টাকার মতো পার হেড আমাদের ভিসা কস্ট লেগেছে। ভিসার জন্য আমার ডকুমেন্ট লেগেছিল আমাদের প্রত্যেকের লেটেস্ট পিকচার। এটা ফটো তুলতে গেলে ওরা বলে দেবে কী ধরনের ব্যাকগ্রাউন্ডে কী সাইজের পিকচার তুলতে হবে, বা ওয়েবসাইট থেকেও দেখে নেওয়া যায় সেনজেন ভিসা কী লাগে। নেক্সট আমার স্যালারি স্লিপ লেগেছিল, লাস্ট 3 মাসের ডিটেলস, ব্যাঙ্ক স্টেটমেন্ট লেগেছিল। আমরা যেহেতু এখানে থাকি, আমাদের ভ্যালিড ওমান রেসিডেন্ট কার্ড, ভ্যালিড ইন্ডিয়ান পাসপোর্ট, এই ডিটেলসগুলো সব আমরা জমা করেছিলাম। আচ্ছা, এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু ডিপেন্ডেন্ট, যেমন আমার ওয়াইফ আর বাচ্চা গেছিলো, ওরা ডিপেন্ডেন্ট ছিল, ওদের জন্য কিন্তু সিমিলার জিনিস প্রিন্ট আউট করতে হয়েছিল। আর একটা যেটা লেগেছিল সেটা হচ্ছে ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, যেটা ভিসার জন্য ম্যান্ডেটারি। সেটা হচ্ছে 50K INR, নট INR, 50K USD। সো 50,000 USD পার হেড কিন্তু আমাদের ভিসা লেগেছিল, ভিসা ইন্স্যুরেন্স করতে হয়েছিল। তো আমরা এই ইন্স্যুরেন্সটা ইন্ডিয়া থেকেই করেছিলাম, মেক মাই ট্রিপের থ্রুতে ইন্স্যুরেন্স বুক করেছিলাম, বা এটা পলিসি বাজারের থ্রুতেও সার্চ করে করা যায়। আমাদের মোটামুটি পার হেড 5,500 টাকার মতো করে টোটাল লেগেছিল। 19 দিনের আমাদের এই টোটাল ট্যুর। তো আমরা 19 দিনের জন্য ইন্স্যুরেন্সটা করেছিলাম, মেডিকেল ইন্স্যুরেন্স, 50K USD পার হেড। এবারে আমরা নেক্সট টপিকে আসি। আমাদের ফ্লাইটের টাইম মাস্কাট থেকে ভোর 4টের সময় আছে, এক্স্যাক্টলি বললে 4:10। তো ফ্লাইটে আমরা মোটামুটি ফ্লাইট রাইট টাইম ছিল। আমরা আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করি। ইমিগ্রেশন করার সময় জাস্ট ভিসাটা দেখেছে। পাসপোর্ট ভ্যালিডিটি 3 মাসের ওপরে থাকতে হবে ফ্রম দ্য রিটার্ন ডেট অফ ইউরোপ। মানে আমি যদি ইউরোপ থেকে কালকে ফিরি, তাহলে কালকে থেকে আমার পাসপোর্টের ভ্যালিডিটির জন্য মিনিমাম 3 মাস থাকে। বাট মেজরিটি অফ দ্য দেশে মিনিমাম পাসপোর্ট ভ্যালিডিটি 6 মান্থস বলে।
সেই জন্য অলওয়েজ সাজেস্টেড কি পাসপোর্ট ভ্যালিডিটি যাতে 6 মাস প্লাস 1 মাসের ট্রাভেল ডেট নিয়ে যখন যাচ্ছি তখন যেন 7 থেকে 8 মাসের ভ্যালিডিটি পাসপোর্টের ডেটটা অ্যাটলিস্ট থাকে, এটা রেকমেন্ডেড। তো এটা মাথায় রাখা উচিত, আদারওয়াইজ কিন্তু প্রবলেমে পড়লেও পড়তে হতে পারে। তো আমরা যে পেগাসাস এয়ারলাইন্সে যাচ্ছি এই এয়ারলাইন্সটা কিন্তু বাজেট এয়ারলাইন্স, আর এই এয়ারলাইন্সের টিকিট যদি আমি আরও আগে থেকে কাটতাম তাহলে কিন্তু আমি অনেক কমে পেতাম। এখন পার হেড আমাদের প্রায় 50K করে পড়ে গেছে ওয়ান সাইড যেতে। আগে থেকে বুক করলে হয়তো 20-22Kতে পেয়ে যেতাম, 1000-এ পেয়ে যেতাম। বাট এনিওয়ে এটা এমার্জেন্সি সিচুয়েশন ছিল, আমাদের দুটো ফ্লাইট ক্যান্সেলেশন হয়ে যাওয়ার পরে এই ফ্লাইটে বুক করেছি। বাট ওভারঅল যদি বলি ফ্লাইটের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। ফ্লাইটের মধ্যে কিন্তু জল চাইলে জল দিচ্ছিল খেতে, আদারওয়াইজ কিন্তু কোনো খাবার দাবারের মধ্যে ইনক্লুডেড নেই। চাইলে প্রি বুকিং করা যেত খাবার দাবারের, বা ওখানেও ফ্লাইটেও কিনতে পাওয়া যাচ্ছে, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড সোয়াইপ করে কিন্তু কেনা যায়। তো খাবার সঙ্গে যদি না নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু ওখানে কিনে খাওয়ার জন্য কোনো অসুবিধে নেই। তো 4:10 আমাদের ফ্লাইটটা ছাড়ে, আমাদের পৌঁছানোর টাইম 9:40। ফ্লাইটের সিট যদি বলি, সিটের স্পেস যথেষ্ট ভালো ছিল, কারণ আমরা বসে খুব কমফোর্টেবলি পৌঁছেছি। পৌঁছানোর পরে কিন্তু আমাদের টায়ার্ডনেস ফিল হয়নি। প্রায় 5.5-6 ঘন্টার টানা ফ্লাইট ছিল, কিন্তু আমরা একটু টায়ার্ড ফিল করিনি। সো এনিওয়ে আমরা রাইট টাইমে পৌঁছে যাই ইস্তাম্বুলে। এটা কিন্তু ইস্তাম্বুলের মেন এয়ারপোর্ট নয়, এটা হচ্ছে ইস্তাম্বুলের সাবিহা এয়ারপোর্ট। তো এই এয়ারপোর্টটা মেন এয়ারপোর্টের থেকে যেটুকু শুনেছি, মেন এয়ারপোর্টে তো যাইনি, বাট শুনেছি মেন এয়ারপোর্টটা বিশাল বড়। তো এই এয়ারপোর্টটা কিন্তু অতটা বড় নয়, বাট স্টিল কম্পারেটিভলি যদি আমরা ইন্ডিয়ান এয়ারপোর্টের সাথে কম্পেয়ার করি, এটা কিন্তু আমাদের মুম্বাই দিল্লি এয়ারপোর্টের থেকে কোনো অংশে ছোট নয়। তো ফ্লাইট রাইট টাইমে ল্যান্ড করার পর এখানে আমরা ফার্স্টে তো এদিক ওদিক একটু ঘোরাঘুরি করি। আমরা চেক করি যে এখানে ডিউটি ফ্রি কী আছে না আছে। অবভিয়াসলি কেনা সেরকম উদ্দেশ্য ছিল না, বাট জাস্ট ঘুরে দেখি। আমাদের জন্য এটাও একটা কান্ট্রি, বাট এয়ারপোর্টের বাইরে আমাদের বেরোনোর কোনো অপশন নেই, তার জন্য ভিসা লাগে। আর আমাদের কিন্তু এখানে ওয়েটিং টাইম রয়েছে মোটামুটি 5-5.5 ঘন্টার আশপাশে আমাদের ওয়েটিং টাইম আছে। সেই জন্য হাতে এনাফ টাইম ছিল। আমরা একটু আশপাশটা ঘুরে দেখি। ঘুরে দেখার পরে আমরা খুঁজি লাউঞ্জে গিয়ে বসে একটু লাঞ্চটা করতে হবে, কারণ সকালবেলায় পৌঁছে গেছি 9:40। নেক্সট ফ্লাইট আমাদের কানেক্টিং ফ্লাইট আছে 15:30, মানে 3:30-র সময়। তো আমরা যথারীতি লাউঞ্জ খুঁজি এবং দেখি যে দুটো গেট নাম্বার আছে, 204 আর 205। এই দুটো গেটে দুটো লাউঞ্জ আছে এদের। তো আমরা ফার্স্ট গেটেই পৌঁছে যাই, লাউঞ্জে যাওয়ার পরে আমাদের প্রায়োরিটি পাসগুলো দেখাই। আমার ওয়াইফের প্রায়োরিটি পাসে তো হয়ে যায়, কিন্তু মেয়ের জন্য আমার কাছে ছিল হচ্ছে ভিসার প্রায়োরিটি পাস, সেটা কিন্তু কাজ করলো না। তো আমি ওকে করিয়ে নিলে কি হলো, আমাকে ওরটা পে করতে হবে, কিন্তু ওর এন্ট্রি তখন হয়ে যাবে। তো এখানে কিন্তু অ্যাড অন করানোর জন্য আমার প্রায় 3,450 টাকার মতো লেগেছিল। আমরা যদি বাইরে খেলেও কিন্তু আমাদের হয়তো এর থেকে বেশি কস্ট পড়ে যেত। তো সেই হিসাবে ওভারঅল ঠিকই ছিল। ইন্ডিয়ার সাথে যদি তুর্কির টাইম গ্যাপ বলি, তাহলে তুর্কি হচ্ছে 2.5 ঘন্টা পিছিয়ে। মানে তুর্কিতে যখন 12টা বাজে, ইন্ডিয়াতে কিন্তু তখন 2:30টা বাজে। তো একটু পিছনে ঘটনা বলি। যখন আমরা ল্যান্ড করার পরে 3টে রুট ছিল এখানে। একটা ইন্টারন্যাশনাল ট্রানজিট, একটা ডোমেস্টিক ট্রানজিট, আর একটা ছিল যারা ইমিগ্রেশন করে বাইরে বেরিয়ে তুর্কি ঘুরবে। তো আমরা যথারীতি ইজিলি, মানে কোনো প্রবলেম নেই, লেখা রয়েছে সব পরিষ্কার, অ্যারো দিয়ে লেখা রয়েছে। 3টে গেট টাইপসের করা আছে ভেতরে, ওখানে ওদের লোকও দাঁড়িয়ে আছে। তারা আমার জাস্ট টিকিটটা দেখলো এবং টিকিটটা দেখে কনফার্ম করে দিল যে ইন্টারন্যাশনাল ট্রানজিটে বেরিয়ে যান। আমরা জাস্ট ওই ট্রানজিটের রুট ধরে এলাম এবং এসে আমরা লাউঞ্জে চলে এলাম। লাউঞ্জে এসে আমরা মোটামুটি খাওয়া দাওয়া করলাম। লাউঞ্জে খাওয়া দাওয়া ভালোই ছিল। এখানে প্রচুর ড্রিঙ্কস ছিল, ইনক্লুডিং বিয়ার, মেনি সফট ড্রিঙ্কস, প্রচুর জুস ছিল, তুর্কিশ টি ছিল, বিভিন্ন রকমের কফি ছিল, প্রচুর স্যালাড ছিল, চিকেন কারি ছিল 1-2 টাইপসের, প্রচুর ব্রেড আইটেম ছিল, মানে পাউরুটি, কোসেন্স, এইসব টাইপসের জিনিসপত্র ছিল। নর্মাল ভাত রুটি কিন্তু ছিল না, বাট এগুলো একটু একটু করে ট্রাই করতে করতে কিন্তু পেট ভরে যায়। প্লাস অনেক ডেজার্ট আইটেম ছিল। সো লাউঞ্জ ওয়াইজ এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি, আমাদের টাইম হয়ে যায়, আমরা আমাদের গেটে পৌঁছে যাই রোমের ফ্লাইট ধরার জন্য। 3:30-এ আমাদের ফ্লাইট ইস্তাম্বুল থেকে ছাড়ে, রাইট টাইমেই ছাড়ে। এখান থেকে আমরা
যে রোমে যাই। রোমে আমাদের যে এয়ারপোর্টে বুক ছিল সেই এয়ারপোর্টটার নাম হচ্ছে রোম ফিউমিসিনো। ওখানে আমাদের 4:10 পৌঁছানোর টাইম, এবং ফ্লাইটে যখন আমরা উঠলাম সিমিলার কাইন্ড অফ ফ্লাইট, যেরকম ফ্লাইটে এসছি একই রকম ফ্যাসিলিটি, বলতে জাস্ট জল দেবে, বাকি কিছু খেতে গেলে কিনে খেতে হবে। বাট আজ লাউঞ্জে আমরা খেয়ে এসেছি, তো আমাদের কোনো খাওয়ার দরকার ছিল না। আর এখানে আসার পরে ফ্লাইটে কমফোর্টেবলি আমরা বসি। আচ্ছা, কোনো ফ্লাইটের টিকিটই কিন্তু আমি পয়সা দিয়ে পারচেজ করিনি। আমি যখন অনলাইন চেক ইন করি সেই সময় আমি ওখানে অপশন সিলেক্ট করে অ্যাসাইন অটোমেটিক্যালি টিকিট সিট কিন্তু অ্যাসাইন করেছিল। আমি জাস্ট 2 দিন আগে যখন স্টার্ট হয় তখনই শুরুতে করে দিয়েছিলাম। তো আমাদের 3 জনেরই কিন্তু একসাথেই টিকিট মানে সিট অ্যাসাইন হয়েছিল। সো এখানে কোনো প্রবলেম হয়নি, আর আমরা সিটের জন্য এখানে একরকম টাকা সেভ করি। সো নেক্সট এখানে ফ্লাইটে উঠে কমফোর্টেবলি আমরা বসে, তারপরে আমরা ফ্লাইট যখন ল্যান্ড করে, আমাদের ল্যান্ড করার পরে ওখানে বাস বুক ছিল, তার ডিটেলসে আমি আসছি। তার আগে জানিয়ে দিই যে ইন্ডিয়ার সাথে ইটালির যে টাইম ডিফারেন্সটা রয়েছে সেটা কিন্তু 3.5 ঘন্টা। তার মানে ইন্ডিয়াতে যখন 12টা বাজে সে সময় কিন্তু ইটালিতে বাজে 3:30, উল্টো বলছি। রোমে যখন দুপুর 12টা বাজে বা ইটালিতে যখন দুপুর 12টা বাজে তখন ইন্ডিয়াতে বাজে 3:30, তো 3.5 ঘন্টা পেছনে। আচ্ছা, ইটালিতে যাওয়ার পরে যেটা লক্ষ্য করেছি আমি জাস্ট এখনই বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এখানে সকাল তো 6:30 7টার দিকে সূর্যের আলো উঠে যায়, এবং 8টা 8:30 অবধি কিন্তু সূর্যের আলো থাকে। অতএব ঘোরার জন্য এখানে সারাদিনে ভালো সময় সুযোগ রয়েছে। আমরা এই সময় গেছিলাম, এই সময় হালকা বৃষ্টির পসিবিলিটি ছিল, সেই জন্য কিন্তু আমরা এমন জুতো নিয়ে গেছিলাম যেটা জলে ভেজে না। তো ওই জুতোটা আমাদের সুইজারল্যান্ডে গেলে বরফেও কাজে লাগবে, প্লাস এখানে ইটালিতেও যদি হালকা বৃষ্টি হয় তো জুতোটা কিন্তু আমাদের ভিজবে না। তো এই ধরনের একটা জুতো সবসময় নিয়ে যাওয়াটা সাজেস্টেবল। নেক্সট হচ্ছে আমাদের ফ্লাইট যথারীতি রাইট টাইমেই ছিল, এবং আমাদের ফ্লাইট একদম রাইট টাইমে ল্যান্ড করে। ফ্লাইট ল্যান্ড করার পর আমরা বাইরে আসি, আমাদের ইমিগ্রেশন হয়। ইমিগ্রেশনে জাস্ট জিজ্ঞেস করেছিল ট্যুর পারপাসে না কি পারপাসে। অবভিয়াসলি বললাম ট্যুরিস্ট ভিসা, ট্যুর পারপাসে এসেছি, অ্যান্ড অ্যাজ ফ্যামিলি এসেছিলাম, তো কোনো কোশ্চেন আর জিজ্ঞেস করেনি। ভিসা স্ট্যাম্প করলো, আমরা এন্ট্রি নিলাম ইটালির মধ্যে। তো ইটালিতে এন্ট্রি নেওয়ার পরে আমরা সবার আগে আমাদের লাগেজ কালেক্ট করলাম। লাগেজ কালেক্ট করে আমরা ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলাম। আচ্ছা, এখানে বলে রাখি, যেখানে ল্যান্ড করে সেখানে ল্যান্ড করার পর ওখানে আবার একটা এয়ারপোর্টেরই বাস আসে, ওই বাসটা নিয়ে আমাদের আরেক দিকে নিয়ে আসে। ওইটা ল্যান্ড করেছিল একটা কোনো একটা মেন রোড আছে, সেই রোডের অন্য একটা পারে, সেখান থেকে বাসে করে এয়ারপোর্টের ভেতরে আমাদের আরেক সাইডে নিয়ে আসে। সেখানে ইমিগ্রেশন, তারপরে আমরা লাগেজ নিই। সেই ওভারঅল প্রসেসে কিন্তু 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হাতে ধরে রাখা ভালো। এরপরে আমাদের বাস বুক ছিল, শাটল বাস বলে এখানে একটা পাওয়া যায়, এসআইটির শাটল বাস। তো এই বাসটা আমরা এয়ারপোর্ট থেকে বুক করেছিলাম। পার হেড আমাদের 7 ইউরো করে লেগেছিল। এই বাসটা এয়ারপোর্ট থেকে জাস্ট বেরোলেই অ্যারো করা আছে ট্যাক্সি, শাটল বাস, ট্রেন, ট্রাম সব লেখা রয়েছে। নট ট্রাম, ট্রেন অ্যান্ড মেট্রো। তো আমরা এখান থেকে বেরিয়ে শাটল বাসের ডিরেকশন দেখে যাই, এবং এখানে 16 নম্বর স্টপেজ স্টেশন থেকে, বাস স্টেশন থেকে আমাদের বাসটা ছাড়ে। আমরা যখন গেছিলাম তার কিছুক্ষণের মধ্যেই বাসটা আসে। তো এই বাসটা কিন্তু অনলাইনে বুক করা যায়, এবং অনলাইনে বুক করার পরে এখানে কিন্তু মানে টাইমটা যদি আমার ফ্লাইট ডিলে থাকে বা ক্যান্সেল হয়, আমি কিন্তু বাসের টাইম চেঞ্জ করতে পারি। জাস্ট আমাকে মেল করতে হবে, মেল করলে ওই সেম ডেতে ওরা আমাকে রিপ্লাই করে দেয় যে ইওর বাস টাইমিং ইজ চেঞ্জ। আমি ওই প্রিন্ট আউটটা নিয়ে ওখানে দেখালেই হবে। আদারওয়াইজ আরেকটা হচ্ছে ফ্লেক্সিবল টিকিট পাওয়া যায়। এর মানে হচ্ছে আমি ওই বাসের টিকিট কাটা থাকলো ফর এ পার্টিকুলার ডেট, কিন্তু যে কোনো টাইমে আমি বাসে চড়তে পারবো। তো আমাদের যেহেতু এখানে বিভিন্ন ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, সেই জন্য আমাকে কিন্তু অনেকবার টাইম চেঞ্জ করতে হয়। সো ফাইনালি ওরা আমাকে ফ্লেক্সিবল টিকিট করে দেয়। তো আমি আসি, আমরা এসে এই বাস স্ট্যান্ডে দাঁড়াই। বাস আসার পরে বাসে টিকিটটা চেক করানোর পরে লাগেজ বাসে তুলে নিই, এবং আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে অরেলিয়া। সেই অরেলিয়াতে মেট্রো স্টেশনও রয়েছে, আর বাস থেকে আমাদেরকে অরেলিয়াতে নামিয়ে দেয়। অরেলিয়াতে বাস থেকে আমরা নামার পরে ওখানে আমরা বাস থেকে নামার পরে জাস্ট 5 মিনিটসের ওয়াকেবল ডিস্টেন্স। মানে বাস থেকে আমরা নামি, বাস থেকে নেমে জাস্ট রোডটা ক্রস করলে ওখানে একটা ম্যাকডোনাল্ড আছে, ম্যাকডোনাল্ডের সামনে দাঁড়াই। ম্যাকডোনাল্ডের দিকে মুখ করে রাইট সাইডে
আরও 2 মিনিট হাঁটি, হাঁটার পরে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যতে। এবার এই ইটালির জন্য একটা বলে রাখি, ইটালিতে যদি কোনো টিকিট বা কিছু বুক করতে হয়, এক তো রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন, বাস স্টেশন সব জায়গাতেই বুক করা যায়। সেটা ছাড়াও কিন্তু এখানে এরা বলে তাবাচি শপ। তাবাচি শপ মানে হচ্ছে তামাকের দোকান। তামাকের দোকান মানে যেখানে সিগারেট ফিগারেট বিক্রি হয়, সেখান থেকেও কিন্তু এই টিকিটগুলো, বাসের পাস বা এই সমস্ত জিনিসগুলো বুক করা যায়। এখানে 1 ডে পাস, 2 ডে পাস, 3 ডে পাস মানে 24 আওয়ার্স, 48 আওয়ার্স, 72 আওয়ার্সের পাস কিনতে পাওয়া যায়। আমরা হিসাব করে দেখেছিলাম আমাদের 48 আওয়ার্সের পাস কিনলে এনাফ। সো 48 আওয়ার্সের পাসের ভ্যালু হচ্ছিল 15 ইউরো। আমরা সেটা কিনেছিলাম আমাদের এয়ারবিএনবির সামনে একটা তাবাচি শপ ছিল, যেটা বললাম আর কি, সিগারেটের দোকান, সেখান থেকে আমরা কিনেছিলাম। টিকিটটা কীরকম দেখতে আমি পরে দেখাচ্ছি। আর এখানে আমরা পৌঁছানোর পরে একটু কনফিউজ ছিলাম, ডান দিকে যাবো না বাঁ দিকে যাবো। ওনারকে ফোন করি, এয়ারবিএনবির যে যার এয়ারবিএনবির মালিক, তাকে ফোন করি। তিনি এক ভদ্রমহিলা, তিনি আসেন এবং এসে ইমিডিয়েটলি আমাদেরকে নিয়ে যান। তো এই এয়ারবিএনবিতে পৌঁছানোর পরে আমরা ওপরে উঠতে হয়। এয়ারবিএনবিটার একটাই ইস্যু ছিল যে এখানে আমাদেরকে 3 তলায় উঠতে হয়, লাগেজগুলো কিন্তু জাস্ট হাতে করে তুলতে হবে, কারণ এখানে কোনো লিফট নেই। দ্যাট ওয়াজ দ্য অনলি ইস্যু। আদারওয়াইজ এয়ারবিএনবি থেকে মেট্রো স্টেশন লেস দ্যান 2 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স, লেস দ্যান 2 মিনিটস, মানে এক্স্যাক্টলি যদি আমি বলি লেস দ্যান 2 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স। তো এয়ারবিএনবিটা আমাদের খুবই প্রেফারেবল ছিল। জাস্ট একবার লাগেজ তোলার কষ্ট হয়েছিল, পরে আরেকবার লাগেজ নামানোর কষ্ট হয়েছিল। ইয়েস, সঙ্গে যদি এজেড পিপল থাকে তাহলে রোজ ওঠানামা করতে হয়, সেটা কিন্তু খুব টাফ ব্যাপার হয়ে যায়। তো দিস এয়ারবিএনবি ইজ রেকমেন্ডেড ফর এভরিবডি যাদের সাথে কোনো এজেড পিপল নেই, কারণ এখান থেকে ট্রাভেল কমিউনিকেট করা খুব ইজি। আমি জাস্ট রুম গুলো একবার দেখিয়ে দিচ্ছি। এখানে একটাই বেডরুম ছিল, বেডরুমে ডাবল বেড ছিল। ডাইনিং হল ছাড়াও আরেকখানা সিঙ্গেল বেড ছিল। তো আমরা যেহেতু 3 জন ছিলাম, আমাদের জন্য খুব ভালো ছিল এটা, আমরা ওই হিসেবে এটা বুক করি। দেয়ার ওয়াজ এ কিচেন ছিল, টয়লেটও পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটাই প্রবলেম, টিস্যু পেপার ইউজ করতে হবে। এখানে কিন্তু টয়লেটের জন্য কোনো রকম কোনো কি বলে এটাকে, আমাদের শিবাজি দা যে ব্লগার আছে তার ভাষায় ছুচুকল, সেটা কিন্তু এখানে নেই। তো আমাদেরকে টিস্যু ইউজ করতে হবে। আমরা জানতাম এটা, সেই জন্য আমরা বাড়ি থেকে মগ নিয়ে গেছিলাম। তো মগে করে জল নিয়ে আমরা ইউজ করেছি অ্যাজ এ ইন্ডিয়ান। তারপর বাঙালি, আমাদের পক্ষে টিস্যু পেপার সবসময় ইউজ করাটা কমফোর্টেবল বা আমাদের অতটা ভালো লাগে না। সো এনিওয়ে, রুম খুব ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন। আর একটা কথা বলি, এখানকার রুম কিন্তু রুম হিটার চলে। তো রুমের ভেতরে ঢুকলে মনে হবে যেন মানে আমরা ইন্ডিয়াতেই একটা শীতকালে রুম টেম্পারেচার 25 করে রুমের মধ্যে আছি, মানে আপনি খালি গায়ে রুমের মধ্যে থাকতে পারবেন, এরকম একটা সিচুয়েশন। সো ইট ওয়াজ ভেরি কমফোর্টেবল। আর এই দিনকেই আমরা কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়েছিলাম। বাইরে বেরিয়ে, কারণ পরের দিনের ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করার জন্য কাছে 5 মিনিট হেঁটে একটা আমাদের এখানে ছোটোখাটো একটা সুপার মার্কেট টাইপসের আছে। তো এই সুপার মার্কেটে গিয়ে আমরা অনেকগুলো জিনিস কিনি। এখান থেকে আমরা কিনলাম 10-12টা মতো আলুর একটা প্যাকেট, যেটা 1.99 ইউরো নিল। 5টা মতো অনিয়ন কিনলাম, যেটা 0.99 ইউরো নিল। এক প্যাকেট ব্রেড নিয়েছিলাম, ব্রেডটা নিল 0.99 ইউরো। বাটারটা নিয়েছিলাম, এটাও 0.99 ইউরো। ইটালিতে এসছে আর পিজা খাবো না তো হয় না, তো ডে 1এই পিজা নিলাম 2.66 ইউরো দুটো পিসের জন্য। আর 10টা ডিম নিয়েছিলাম, ওটা নিয়েছিল 2.89 ইউরো। তো এইটা কেনার পরে কিন্তু আমাদের নেক্সট 2 দিনের ব্রেকফাস্টগুলো হয়ে গেছিলো। সাথে আমাদের চাল, ডাল, আলু এগুলো নিয়ে গেছিলাম, কারণ আমরা যতদিন সম্ভব আর কি ডিনারটা করে খেতে চেয়েছিলাম। ওভারঅল এটাই। এটা ছাড়া আমরা, যেরকম আমি আগে বলেছি, 48 আওয়ার্সের পাস কিনেছিলাম 15 ইউরো দিয়ে। তো আমরা আজকে রাতে ইউজ করব না, কালকে সকালে স্টার্ট করব। আর কালকে সকালবেলায় ফার্স্ট ট্যাপ করব। তো 48 আওয়ার্স অবধি আমাদের এটা ভ্যালিড থাকবে। আজকের জন্য আপাতত এতটাই। আবার দেখা হবে নেক্সট এপিসোডে পরের দিন। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড নাইট অ্যান্ড হ্যাভ এ নাইস ডে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আমাদের রোমের ট্যুরগুলো কালকে করব, সেগুলো নিয়ে ডিটেলসে কালকে এক্সপ্লেন করব, কীভাবে যেতে হবে, কীভাবে ঘুরতে হবে, সব কিছু।